আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি এই কুরআনুল কারীমকে আমানত হিসাবে যখন আমি আসমানের কাছে বলছিলাম, হে আসমান, আমি এই কুরআনুল কারীমকে, তুমি আসমান এত শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি, আমি এই কুরআনুল কারীমকে, আমি আসমানের মধ্যে এই কুরআনুল কারীমকে আমি আমানত রাখতে চাই। সুবহানাল্লাহ। আসমান রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, ও প্রভু আল্লাহ, আমি আসমান আপনার এই লাউহ মাহফুজের কোরআনের ভার আমি সইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল আরদ এবং জমিনকে ডাক দিয়ে বললেন, ও জমিন, আমার এই কোরআনকে তুমি জমিনের মধ্যে আমানত রাখতে চাই। কাকে বলছেন? জমিনকে। কাকে? জমিনকে বললেন, আমি এই কোরআনকে তোমার মধ্যে আমানত রাখতে চাই। এই জমিনকে এত শক্তিশালী করে রব সৃষ্টি করেছেন। ওই জমিন আল্লাহর কাছে প্রার্থনা করলো, ও রব্বুল আলামিন, আমি জমিন তোমার এই লাউহ মাহফুজের কালামের ভার আমি সইতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াল জিবাল, পরবর্তীতে পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে পাহাড়, ও পাহাড়, তোমাকে এত শক্তিশালী করে আমি সৃষ্টি করেছি, তোমার মাঝে আমার এই লাউহ মাহফুজের কোরআন, পবিত্র কোরআন শরীফকে আমি আমানত রাখতে চাই। পাহাড় ডাক দিয়ে বলে, রব, ও আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ, তোমার এই কালামকে আমি পাহাড় বহন করতে পারবো না। একে একে আসমান এই কোরআনকে আমানত রাখতে চাইলো না, জমিন চাইলো না, পাহাড় চাইলো না। তাহলে এই কোরআনকে কার উপরে নাজিল করবে? এই কোরআন কেন নাজিল করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি পিপিলিকা থেকে শুরু করে হাতি পর্যন্ত এই তাম বিশ্বে কিভাবে চলবে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই কোরআন শরীফের মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই আল্লাহ কোরআন শরীফে বলে নাই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রাষ্ট্রনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, সব কিছুর কথা আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা সেই কোরআনের কাছে নাই। এই কোরআন শুধু নামাজ, রোজার কথা বলে নাই। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিভাবে সমাজনীতি চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে রাষ্ট্রনীতি চলবে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলা হয়েছে কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআন আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই কোরআনের মধ্যে এমন কিছু বাকি নাই যেই কথা আল্লাহ কোরআনে বলে নাই। ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ সব কিছুর কথা এই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। অথচ আমরা এই কোরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে নাস্তিকরা বলে এই কোরআনের মধ্যে রাজনীতি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কোরআনুল কারীমের মধ্যে অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পার্লামেন্ট কিভাবে চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথাগুলো কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কোরআনকে আসমান আমানত নিল না, জমিন নিল না, পাহাড় নিল না,
এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে মানুষের উপরে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াসফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহু আকবার বলেন। এই কুরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই কুরআনুল কারীমকে মানুষের মধ্যে নাজিল করে দিয়েছেন। নূরুন নবী, হায়াতুন নবী, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিনের উপরে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই কুরআনুল কারীম যদি না আসতো এখনো মানুষ অন্ধকারের মধ্যে থাকতো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 13 পারা সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষা আমাদেরকে বলে দিয়েছেন। সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা। আলিফ লাম রা এটার অর্থ সঠিক একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া কেউ বলতে পারবে না। তাফসীরকারক বলেন আল্লাহু আলামু বিমুরাদ। আলিফ লাম রা তাহা ইয়াসিন সাদ নুন, এই আয়াতগুলোর অর্থ একমাত্র আমার আল্লাহ পাক এবং আমার নবী ভালো জানেন। সকালে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা। হে বন্ধু, আপনার উপর এমন একখানা কিতাব আমি নাজিল করেছি। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি আপনার উপর এই কিতাবখানা নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আপনি যেন এই অন্ধকার থেকে বের করে আপনি যেন আলোর দিকে নিয়ে আসতে পারেন। এই জন্য আপনার উপরে আমি এই লাউহ মাহফুজের কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাজিল করেছে? যেন মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবী রহমাতাল লিল আলামিনের উপরে লাউহ মাহফুজের কোরআন নাজিল করে দিয়েছেন। সকলে বলেন সুবহান। খুশি না বেজার? এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে কিনা বলেন? আমি ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আমার নবীর নুরানি জবান দিয়ে হুজুর ঘোষণা করলেন, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা শ্রেষ্ঠ মানুষ দেখতে চাও, কি মানুষ? সবাই জবান খুলে বলেন। শ্রেষ্ঠ মানুষ যদি দেখতে চাও ওই ব্যক্তিকে দেখে নাও যেই ব্যক্তি নিজেই কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আমার নবী রহমাতাল লিল আলামিন বলে ওই ব্যক্তিকে দেখে নাও যেই নিজে কোরআন শিখলো এবং অন্যকে কোরআন শরীফ শিক্ষা দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আজকে অবহেলিত, ঠিক কিনা বলেন? সেই কোরআন শরীফ আজকে অবহেলিত। অনেক ঘরের মধ্যে আপনি গিয়ে দেখেন কোরআন শরীফের উপরে বালু পড়ে আছে। 6 মাসও কোরআন শরীফের মধ্যে হাত দেয় না। আছে কিনা এইরকম? আছে না নাই? এইরকম ঘরের মধ্যে কোরআন শরীফ রয়েছে। অথচ আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি এই কোরআনের সাথে আপনি সম্পর্ক করতে পারেন তাহলে আপনি সোনার মানুষে আপনি পরিণত হয়ে যাবেন। এই কোরআনের সাথে যদি আপনি আসতে পারেন, যেমনি ভাবে ওমর ছিল লৌহ মানব কাট্টা কাফের। ওমর ছিলেন কি? লৌহ মানব, কঠিন কাফের ছিলেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের সংস্পর্শে আসার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন হযরত ওমর ফারুক আযম। সকলে বলি সুবহানাল্লাহ।
আমার নবী রাহমাতাল লিল আলামিন দুইজন মানুষের জন্য তাহাজ্জুদের নামাজের পর দোয়া করতেন। কি করতেন? সবাই বলে দোয়া করতেন, হে আল্লাহ এই দুইজনের একজনকে আল্লাহ তুমি হেদায়েত নসিব করো। আল্লাহু আকবার। একজন হইলেন খাত্তাবের বেটা ওমর, আরেকজন হইলেন আবু জাহেল। এই দুইজন ইসলাম প্রচারের মধ্যে বেশি বাধা দিয়েছেন। এই দুইজন ইসলাম প্রচারের মধ্যে বেশি বাধা দিয়েছিল। এই জন্য আমার নবী তাহাজ্জুদের নামাজের পর এই দুইজনের জন্য দোয়া করলেন, আল্লাহ এই দুইজনের একজনকে তুমি হেদায়েত নসিব করো। সুবহানাল্লাহ। আমার নবীর দোয়া কি বৃথা যেতে পারে? আমার নবীর দোয়া কি বৃথা যেতে পারে? নবীর দোয়া হযরত উমরের কলিজার মধ্যে গিয়ে ধাক্কা লেগেছে। কার কলিজায়? হযরত উমরের কলিজার মধ্যে গিয়ে ধাক্কা লেগেছে। তারপর হযরত উমর কালমা পড়ে নাই, কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন যে কুরআন কারীম তেলাওয়াত করেন হযরত উমরের কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করেন। হযরত উমর মসজিদে নববীর পাশে দাঁড়ায়া চিন্তা করে, মুহাম্মদ মনে হয় একটা গণগই দিকে আমি যাচ্ছি না। কিন্তু পরবর্তীতে যেই মাত্র ওমর এই কথা স্মরণ করলো, মুহাম্মদ মনে হয় একজন কবি শায়ের, সাথে সাথে আমার নবী রাহমাতাল লিল আলামিন কুরআন কারীমের মধ্যে ওই আয়াতটা নামাজের মধ্যে তেলাওয়াত করে দিলেন। সুবহানাল্লাহ। আমি ওই দিকে যাব না, খুব লম্বা আলোচনা। আমার নবীর দোয়া হযরত ওমরের কলিজার মধ্যে গিয়ে ধাক্কা লেগেছে। এই দিকে মদিনায় মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল, যেই ব্যক্তি আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কেটে এনে দিতে পারবে, তাকে 100 স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ, জোরে বলবেন না? ওমর পাগল হয়ে গেল। ওমর বলে আমি পারবো, আমার রাঙ্গা তরবারি থেকে কেউ বাঁচতে পারে না, আমি পারবো। দেখেন কোরআনের কাছে আসলে, আমি এই কথাই শেষ দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব, এই কোরআনের কাছে আসলে মানুষ জিরো থেকে হিরো হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি নিয়ে হাতে করে তিনি দৌড়ানো শুরু করেছেন। কোথায় যাচ্ছে? আমার নবীর মাথা মোবারক কাটার জন্য। নবীর মাথা মোবারক কাটার জন্য। বুঝেন ওয়াজ? বুঝেন? নবীর মাথা মোবারক কাটার জন্য যাচ্ছে। প্রতিপথের মধ্যে এক কাফের ডাক দিয়ে বলতেছে, কোথায় যাও রে ওমর? ওরে ওমর, তুমি কোথায় যাচ্ছ এই রাঙ্গা তরবারি লইয়া? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুহাম্মদ নাকি কালমার প্রচার করতেছে, আমার বাপ-দাদার ধর্মের মধ্যে খুব কলঙ্ক করতেছে, নতুন নতুন কথা বলো, ওই মুহাম্মদের গর্দান কাটার জন্য আমি যাচ্ছি। নাউযুবিল্লাহ। প্রতিপথের মধ্যে লোক বলতেছে, ওমর, ওরে ওমর, পরে মুহাম্মদের মাথা কাটো, আগে তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন এবং ভগ্নিপতি সাইদ এবং ফাতেমা দুইজনে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুহাম্মদের মাথা পরে কাটো, আগে তাদের তোমার বোন এবং ভগ্নিপতির খবর নাও। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না মিয়া? পরে মুহাম্মদের মাথা কাটতে যাও, আগে তোমার বোন এবং ভগ্নিপতি যে কালমা পড়েছে তাদের খবর আগে নাও। হযরত ওমর রাঙ্গা তরবারি লইয়া বোনের বাড়ির দিকে রওনা করল। বোনের ঘরের দরজার সামনে যাইয়া বিকট একটা আওয়াজ দিয়ে যখন দরজার মধ্যে লাথি মারলেন, দরজা ভেঙে চুরমার হয়ে গেল। হযরত ওমর বোনের ঘরের মধ্যে প্রবেশ করে বোনকে বলে, রে বোন,
ও বোন, তুমি এতক্ষণ পর্যন্ত কি পড়তেছিলা গুনগুন করে? আমাকে একটু শোনাও। বোন শোনায় না। বোন কেমন আঘাত করলো, বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। নাউজুবিল্লাহ বলেন না। বোনকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এবার বলেন, তোমার স্বামী কোথায়? তোমার স্বামী কোথায়? সাইদ, ওনার ভগ্নিপতির নাম হলো সাইদ। সাইদ কোথায়? সাইদকে দেখে যেই মাত্র তরবারির ভার দিয়ে আঘাত করেছেন, বোন ওমরের সামনে সাহস নিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবার বলেন। ও ভাই, তুমি যত পারো আমাকে মারো, আমাকে প্রয়োজনে দুনিয়ার থেকে বিদায় করে দাও, তথাপি আমার স্বামীর গায়ের মধ্যে একটা আঘাত করতে পারবা? খাত্তাবের বেটা ওমর, ওনার যে রকম পাওয়ার, বোনের পাওয়ারটা কম হইলেও তো আছে, আছে কিনা? ছেলের পাওয়ারটা যদি বেশি থাকে, বোনের পাওয়ারটা কম হইলেও তো আছে। খাত্তাবের বেটি ফাতেমা যেমন তেমন না। ও ভাই, তুমি যত পারো আমাকে আঘাত করো, প্রয়োজন আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তথাপি আমার স্বামীর গায়ের মধ্যে একটা আঘাত করবা না। সুবহানাল্লাহ। ভাই তো, বোন তো, পৃথিবীর মধ্যে মা বাবার পরে যদি মায়া মহব্বত বেশি থাকে, তাহলে ভাই এবং বোনদের মধ্যে মায়া মহব্বতটা বেশি থাকে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? দেখেন ভাইয়ের জন্য বোনে কি করে, বোনের জন্য ভাই কি করে। যেই মাত্র বোন দাঁড়িয়ে গেল, যত পারো আমাকে আঘাত করো, শরীর থেকে রক্ত পড়তেছে, চোখ থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছে। ভাইয়ের মনটা নরম হয়ে গেল। এবার বলে, বোনকে, বোন ও বোন, তোমাকে এত আঘাত করলাম, তারপরও কেন তুমি গুনগুন করে ওই কোরআনের কথা বলো? আমাকে বলে দাও। আল্লাহু আকবার। এবার ফাতেমা ডাক দিয়ে বলে, ভাই, যেই কালমা পড়েছি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারবো, কিন্তু সেই কালমা কোনোদিন ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ভাই তো, ও বোন, তোমাকে এত আঘাত করলাম, তারপর তুমি কালমা ছাড়তে চাও না। ও বোন, সেই যে পড়াটা তুমি পড়তেছিলা, সেই কাগজটা আমার হাতের মধ্যে একটু দাও। ভাই মন নরম হয়ে গেছে ওমরের। যেটা পড়তেছিল এতক্ষণ, ওই কাগজটা আমার কাছে দাও। বলে না, ওই কাগজের মধ্যে, ওই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসা। ও ভাই, এখনো তুমি না পাক, তুমি অজু করে গোসল করে আসো। অজু করে গোসল করে আসার পর তোমার হাতের মধ্যে সেই লাউহ মাহফুজের কালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইকে অজু করাইলে, গোসল করে আসলে, আসার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র কোরআন স্পর্শ করলো, কোরআন হাতের মধ্যে নিল, সাথে সাথে হযরত ওমরের কলিজার মধ্যে আমার আল্লাহর ভয় এসে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন যারা পড়বে, এই কোরআনের সংস্পর্শে যারা পড়বে, যারা আসবে, তাদের কলিজার মধ্যে আমার আল্লাহর ভয়, তাদের কলিজার মধ্যে অটোমেটিক এসে যাবে। সুবহানাল্লাহ।
যেই মাত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনকে টাচ করলেন, ওমরের কলিজার মধ্যে ভয় চলে আসলো, ওমরের দিলটা নরম হয়ে গেল। আমার আল্লাহ তো এই জন্য বলেছেন, যারা এই কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই কোরআনের কাছে আসবে, তাদের ঈমানকে আমার আল্লাহ তাদের ঈমানকে বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে ভয় করবে না তারা। সকলে বলেন সুবহানাল্লাহ। যাদের সাথে সম্পর্ক কোরআনের হয়ে যাবে, তারা একমাত্র ভয় করবে কাকে? সবাই বলেন আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কাউকে ভয় করবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে বলে, বোন রে বোন, আমাকে ওই নবীর নিকট নিয়ে চলো, যেই নবী তোমাদেরকে এত সুন্দর কালমা পড়াইলো, যেই নবী তোমাকে এত সুন্দর কোরআন শরীফ শিক্ষা দিল, ওই নবীর কাছে আমাকে নিয়ে চলো। আমার নবীর কাছে ওই ওমরকে নেওয়ার জন্য বোনকে অনুরোধ করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী হেরা গুহার মধ্যে বোন ফাতেমা ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে রওনা করলেন। নবীর সাথে সাথীরা যখনই দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাঙ্গা তরবারি নিয়ে আসতেছে, দোয়া তো কবুল হয়ে গেছে তাহাজ্জুদের সময়, খেয়াল আছে? অন্তরে তো ধাক্কা লেগে গেছে আমার নবীর দোয়ার ধাক্কা। সকলে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে যাওয়ার চেষ্টা করলো, নবীর সাথীরা বলে, ওই যে ওমরকে দেখা যাচ্ছে রাঙ্গা তরবারি হাতের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আজকে বুঝি আর রেহাই নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন সাথীদেরকে ডাক দিয়ে বলেন, সাথীরা, হযরত ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর আসার পর রাঙ্গা তরবারি আমার নবীর কদমের নিচে রেখে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই তরবারি দিয়ে আপনাকে কাটার জন্য এসেছি, ইয়া রাসূলুল্লাহ, সেই তরবারি দিয়ে আমি ওমরকে আপনি কতল করে দেন, আর যদি কতল না করেন তাহলে আমাকে পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিসের বরকত হলো? আমার আল্লাহ পাকের সেই কোরআনের বরকতে, নবীর দোয়ায় আল্লাহ পাক ওমরকে লৌহ মানব থেকে অর্ধ পৃথিবীর শাসক বানায়া দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে কোরআন দিয়ে নামাজ পড়াইছেন। কি দিয়া? সবাই বলেন। কোরআন দিয়ে মসজিদে নববীর নামাজ পড়াইলেন। আবার মদিনায় শাসন করেছেন আমার নবী এই কোরআন দিয়ে। ঠিক কিনা জোরে বলেন? মদিনা শাসন করছে এই কোরআন দিয়ে। আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর ইমাম, এবং আমার নবী রাহমাতাল লিল আলামিন মদিনা মুনাওয়ারার রাষ্ট্রপতি। সকলে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের আইন আপনারা মানতে রাজি আছেন তো? সবাই আছেন? আল্লাহ পাক কবুল করুক। সকলে বলেন আমিন। সেই কোরআন, এই কোরআনের সংস্পর্শে যদি কোনো মানুষ আসে, তাহলে যদি লৌহ মানব থাকে, জিরো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে হিরো বানাইতে আমার আল্লাহর 1 মিনিটও সময় লাগে না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ভাষা আমাদেরকে বলে দিয়েছে, এই কোরআন যখন কেউ পড়বে, আপনি যখন শুনবেন, তখন মনোযোগ সহকারে চুপ হয়ে এই কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি শুনেন। লাআল্লাকুম তুরহামুন। যদি আপনি শুনতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে রহম করবে। রহম করবে কে? সবাই জবান খুলে বলেন, আল্লাহ রহম করবে। ভাইরা আমার, পৃথিবীতে এমন কোন বই নাই
কোটি কোটি বই আছে, মাস্টার ডিগ্রির বই আছে, ডক্টরেটের বই আছে, ইঞ্জিনিয়ারের বই আছে, এমন কোন বই নাই যেই বইটা ধরলে সওয়াব আসেনি, যেই বইটা পড়লে সওয়াব। আপনি ব্যারিস্টার হয়েছেন, আপনার ব্যারিস্টারের একটা বই রয়েছে, ওই বইটা যদি আপনি পড়েন তাহলে কোনো সওয়াব নাই। দুনিয়াতে কিছু চলার জন্য ইনকাম করতে পারবেন, সম্মান পাবেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কোরআন শরীফ আমাদেরকে দিয়েছেন, যেই কোরআনুল কারীম সংস্পর্শ করলেই, যেই কোরআনুল কারীম ধরলে সওয়াব, ঠিক কি না? পড়লে সওয়াব, যেই কোরআনুল কারীমের দিকে তাকাইলে সওয়াব হয়, সেই কোরআনের সাথে সম্পর্ক করা দরকার আছে কিনা জানতে চাই। এমন একখানা কোরআন, যে কোরআন আমার নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, আর দুনিয়ার মানুষকে বললেন, রে দুনিয়ার মানুষেরা তোমরা সেই কোরআনের সাথে সম্পর্ক করো। যদি কোরআনের সাথে সম্পর্ক করতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন, ও কোরআন, তোমার হেফাজতকারী কি? কোরআন সুন্দর ভাষায় আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, এই কোরআনের হেফাজতকারী হলো একমাত্র আমার আল্লাহ। কে? আল্লাহ ডাকতে একটু জোরে দেন না, কে? এই কোরআনের হেফাজতকারী একমাত্র আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কিভাবে হেফাজত করেছেন দেখেন। একটা 8-10 বছরের ছেলেরা, 8-10 বছরের মেয়ে, এই 30 পারা এত বড় একটা বলিয়াম, এই কোরআন শরীফটা তার সিনার মধ্যে আমার আল্লাহ দান করে দেয়, ঠিক কিনা? 10 বছরের একটা ছেলে ওনার গোল কোরআন শরীফ পড়ে মুখস্থ করে ফেলে। আর আপনি একটা আদর্শ লিপির হাফেজ তাম পৃথিবী খুঁজে পাবেন না। আছে একটা আদর্শ লিপি, ছোট একটা আদর্শ লিপির হাফেজ কি আছে? নাই। কিন্তু এত বড় একটা বলিয়াম কোরআনুল কারীম 8 বছর, 10 বছর, 12 বছরের বাচ্চাদের সিনার মধ্যে আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একমাত্র আমার আল্লাহর দয়া। ভাইরা আমার, কিভাবে তাদেরকে দান করেছেন বলতে পারেন হক্কানি সাহেব? আপনি বলেছেন যে কোরআনের ভার আসমান দিতে না রাজি হয় নাই, জমিন নিতে রাজি হয় নাই, পাহাড় নিতে রাজি হয় নাই, সেই কোরআনুল কারীম কিভাবে এই ছোট্ট বাচ্চার কলবের মধ্যে আমার আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এক্সাম্পল দিতে যাই আমি বলি, যখন আপনি বাজার নিয়ে বড় একটা ব্যাগ নিয়ে যখন বাড়ির দিকে রওনা করেন, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চা দৌড়ে এসে বলে, বাবা, আব্বা গো, ও বাবা, আমার মাথার মধ্যে আপনার ব্যাগটা তুলে দেন। বলেনি? আপনি জানেন এই বাচ্চার মাথার মধ্যে যদি আপনি এত বড় ব্যাগটা তুলে দেন, বাচ্চাটা বাঁচবে না। কিন্তু বাচ্চাও এমন ভাবে বায়না ধরে, আমার কাছে যদি মাথার মধ্যে ব্যাগটা না দাও তাহলে আমি বাড়িতে যাব না, মাটির মধ্যে গোট দিয়ালায়। আসেনি? এখন বাবা সন্তানকে কিভাবে আপনি সান্ত্বনা দিবেন? সন্তানকে বাবা বলে, ওরে বাবা, আসো, তোমার মাথার মধ্যে আমার ব্যাগটা দিব। বাবার হাতের মধ্যে ভরটা রাখে, সন্তানের মাথার মধ্যে জাস্ট একটু ছোঁয়ায়, দেখো তোমার মাথার মধ্যে আমি দিছি। সন্তানও খুশি, বাবা খুশি। আসলে কি ব্যাগের ভারটা কি সন্তানের কাছে না বাবার কাছে? ব্যাগের ভারটা কি সন্তানের মাথায় না বাবার হাতে? সবাই বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলেছেন, আমি কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি রব আমার নিজ হাতের মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমন একটা কালাম, এই কোরআনুল কারীম দিয়ে আমার নবী
রাষ্ট্র পরিচালনা করেছেন। এই কুরআনুল কারীম দিয়ে হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করেছেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই কুরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। যেইভাবে ছোট্ট সন্তানের মাথার মধ্যে বাবা পুরা ভারটা দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে 12 বছরের সিনার মধ্যে দিয়ে দিয়েছে, কিন্তু এটার ভার আমার আল্লাহর হাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল কোরআনের কথা বলে ঝাড়া দিল প্রাণ, তাদেরই পথে নেও আমাদের ও হে মেহেরবান। আল্লাহ মেহেরবান, বলেন আল্লাহ মেহেরবান। আল কোরআনের কথা বলে ঝাড়া দিল প্রাণ, তাদেরই পথে নেও আমাদের ওহি মেহেরবান। আল্লাহ মেহেরবান। জানি তারা করছে বরণ, তারাই অপরাধ, তোমার প্রতি ঈমান নাই ছিল অপরাধ, ছিল অপরাধ। আল্লাহ মেহেরবান, বলেন আল্লাহ মেহেরবান। আল্লাহ মেহেরবান। সেই অপরাধ করে যদি তাদের মৃত্যু হয়, দণ্ড হবে তাদের জীবন সারা দুনিয়ায়, সারা দুনিয়ায়। বলেন আল কোরআনের কথা বলে যারা দিল প্রাণ, তাদেরই পথে নাও আমাদের ওহি মেহেরবান। আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। এই কোরআনুল কারীম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন পাঠাইছে? শুধু আমাদেরকে অন্ধকার থেকে বের করে যেন আলোর দিকে নিয়ে আসতে পারে, এই জন্য কোরআনুল কারীমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীমকে যদি আপনি পড়তে পারেন, প্রত্যেক হরফে কয় নেক? 10 নেক। কয় নেক? 10টা নেক দিবে কি? আরো জোরে বলেন কে? আপনি পড়লেন সওয়াব পাইলেন, কিন্তু আপনি শুনলেও সওয়াব পাবেন। শুনলেও দেখেন, এই কোরআনুল কারীমের সঙ্গে স্পর্শে আসলে কত সম্মানী হয়ে যায়। এই যে আম কাঠ দিয়ে বানায়, তুলার কাঠ দিয়ে বানায়, এত দামি কাঠ দিয়ে তো বানায় না কাঠের রেয়ালটা, ঠিক কিনা বলেন? সেগুন কাঠ দিয়ে কি কাঠের রেয়াল বানায়? বানায় না। তুলার কাঠ, ওই আপনার রেন্ডি করুই, যে একটা কম দামি কাঠটা দিয়ে রেয়াল বানায়। রেয়াল চিনেন তো? এই রেয়ালটার দাম কেন বাড়লো? আপনি দেখেন, আপনার ঘরে অনেক দামি দামি পানিসার রয়েছে, লক্ষ লক্ষ টাকার পানিসার আছে। এই পানিসারের সাথে যদি আপনার পায়ে টাচ খায়, তাহলে কি আপনি সালাম করেন? পানিসারকে সালাম করেন? এই যে কম দাম টাকা দিয়ে কম দামি একটা রেয়াল, এই রেয়ালটার গায়ে যদি আপনার পায়ে টাচ লাগে, সাথে সাথে কলিজার মধ্যে একটা টান পড়ে যায়, ঠিক কিনা বলেন? কলিজার মধ্যে একটা টান পড়ে যায়। মানুষ এই রেয়ালটার সাথে পাও লাগার সাথে সাথে তাকে চুম্বন দিতে থাকে, ঠিক কিনা বলেন? কম দাম দিয়ে, কম দামি কাপড় দিয়ে গিলাপ বানায়। বেশি দামি কাপড় দিয়ে কি গিলাপ বানায়? আপনার সুকেসের মধ্যে লক্ষ লক্ষ টাকার দামের শাড়ি আছে, কাপড় আছে, কিন্তু ওই কাপড়ের মধ্যে পাও লাগলে কি চুমা দেয় কেউ? কেউ কি চুমা দেয়? কিন্তু এই কম দামি এই কাপড়টা দিয়ে যে আপনি গিলাপ বানাইলেন, এই গিলাপটা পায়ের মধ্যে লাগার সাথে সাথে মনে হয় যেন মুসলমানের কলিজার মধ্যে একটা আঘাত লেগে যায়, ঠিক কিনা বলেন? সাথে সাথে এই কোরআনের গিলাপটাকে চুমা দিতে থাকে, দেয় কিনা?
এই কাপড়টার, কম দামি কাপড়টার দাম বাড়লো কেন? এই কম দামি কাপড়টার দাম বাড়লো কেন? এই কম দামি কাপড়টা আল্লাহর কালামের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, আল্লাহর কালামকে পেঁচানোর কারণে এই কম দামি কাপড়টার দাম অনেক অনেক গুণ, লক্ষ লক্ষ টাকার কাপড় থেকেও এই কম দামি কাপড়টার দাম অনেক বেশি হয়ে গেছে। সকলে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর কালামকে যদি আপনি পড়তে পারেন, আপনি আল্লাহর কালামের সেই নিয়ম অনুসারে যদি আপনি চলতে পারেন, তাহলে আপনার দামও এইভাবে আল্লাহ বাড়াইয়া দিবে। বাড়াবে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান হাজার গুণ বাড়ায় দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, যেমনি ভাবে ওমরের দাম বাড়িয়ে গেল আল্লাহর কালামের সাথে সংস্পর্শ হওয়ার কারণে, আল্লাহর কালামের সাথে সম্পর্ক হওয়ার কারণে যেইভাবে ওমরের দাম বেড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, তুমি যদি আমার কালামের সাথে সম্পর্ক করতে পারো, তাহলে তোমার দামও হযরত ওমরের মতো বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করেন, রে কোরআন, ও কোরআন, তুমি বাংলা ভাষায়ও তো নাজিল হইতে পারতে, ইংলিশ ভাষাও নাজিল হইতে পারতা, কিন্তু তুমি কেন আরবি ভাষায় নাজিল হইলা? প্রশ্ন হয়নি? যদি কোরআনকে আপনি এই প্রশ্ন করেন, আল্লাহর কালাম আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবেন। আনজালনাহু কুরআনান আরাবিয়ান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি প্রশ্ন করতে দেরি হবে, উত্তর দিতে দেরি করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কবরের ভাষা হবে আরবি। কবরের ভাষা আরবি, মিজানের ভাষা আরবি, পুলসিরাতের ভাষা হবে আরবি, প্রশ্ন হবে আরবি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বাঁচানোর জন্য লৌহ মাহফুজের কোরআনকে আরবি ভাষা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, রে কোরআন, তোমার বাড়ি কোথায়? ও কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআনুল কারীম আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে যখন আপনি প্রশ্ন করবেন, তোমার বাড়ি কোথায়, কোরআন আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, আমার বাড়ি লাউহ মাহফুজে। সকলে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি বার বলেন, রে কোরআন, লাউহ মাহফুজের মধ্যে তুমি কোত্থেকে আসলা? দরকার আছে না? ও কোরআন, লৌহ মাহফুজের মধ্যে কোত্থেকে আসলাম? এটা কি দুনিয়া থেকে গেছো, বাংলাদেশ থেকে গেছো, না আমেরিকার থেকে এসেছো? কোরআন আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোরআন আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, এটা আমার রব আল্লাহর পক্ষ থেকে আমি লৌহ মাহফুজের মধ্যে এসেছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কোরআনকে এবার প্রশ্ন করেন, রে কোরআন, ও কোরআন, তুমি কি একসাথে নাজিল হয়েছ, না অল্প অল্প করে তুমি নাজিল হয়েছ? কোরআন আপনার প্রশ্নের জবাবে সুন্দর ভাষা আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। আল্লাহু আকবার। কোরআন আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, আমি কোরআন অল্প অল্প করে আমি কোরআন নাজিল হয়েছি, একসাথে আমি কোরআন নাজিল হই নাই। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের কাছে যাবেন, এই কোরআন যদি নিজে পড়তে পারেন, আপনার সন্তানকে পড়াইতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পুরস্কৃত করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন আল্লাহ পাক, এই কোরআন যদি আল্লাহকে প্রশ্ন করেন, রব বুড়া হয়ে গেছি, এখন কি কোরআন শেখার সময় আছে? কোরআন তো বহু কঠিন লাগে। আল্লাহ পাক আপনার প্রশ্নের জবাবে উত্তর দিয়ে দিবে, ওয়ালাকাদ
ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আমি এই কোরআনটাকে সহজ করে এই কোরআনটাকে আমি সৃষ্টি করেছি, এই কোরআনটাকে সহজ করে দিয়েছি যেন তোমরা বুঝতে পারো, জানতে পারো, শিখতে পারো। আমি কোরআনকে সহজ করে তোমাদের মাঝে দিয়েছি। সকলে বলেন সুবহানাল্লাহ। ভয় পাওয়ার কিছু নাই। দাড়ি পেকে গেছে, ভয় পাওয়ার কিছু নাই। মক্তবে ভর্তি হয়ে যান, একজন হুজুরের কাছে যান, যাই বলেন আমাকে কোরআন শিখা। আরে ভাই, সারা রাত যদি কোরআনের আলোচনা হয় তারপরও কি আলোচনা শেষ হবে? ওয়াইজিন একের পর এক শেষ হয়ে যাবে, কোরআনের আলোচনা শেষ হবে? শেষ হবে না। ভাইরা আমার, এই কোরআন কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সহজ করে আমাদের মাঝে দিয়েছে যেন আমরা এই কোরআনকে হেফাজত করতে পারি, কোরআনকে পড়তে পারি। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, অসুবিধা নাই, যৌবনকালে আপনি পড়তে পারেন নাই। আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনি একজন আলেমের কাছে আপনি ভর্তি হয়ে যান, যে বলেন হুজুর আপনি আমাকে কোরআন শরীফটা শিক্ষা দেন। কোন আলেম আপনাকে নিষেধ করবে না। আপনি যদি কোন আলেমের কাছে যাইয়া কোরআন শিখার জন্য তালিবুল ইলমের খাতার মধ্যে আপনি নামটা লেখান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা, তুমি বৃদ্ধ অবস্থা যে ওই আলেমের কাছে গিয়েছো কোরআন শিক্ষার জন্য, এই অবস্থা যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কি দুশমনি আছে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি যে কোরআন শিখার জন্য ওই হুজুরের কাছে আপনি রওনা করেছেন, তালিবুল ইলমের খাতার মধ্যে আপনার নামটা লেখা হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, ও ফেরেশতারা দেখো আমার এই বান্দা দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তারপর কোরআনের সাথে এত মহব্বত, কোরআন শিখার জন্য হুজুরের কাছে যায়। ও ফেরেশতারা, তোমাদের নুরানি পাখাগুলো আমার এই বান্দার, বৃদ্ধ বান্দার পায়ের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? শিখবেন এই কোরআন যদি আপনি পড়তে পারেন, তালিবুল ইলম যদি আপনি নাম লেখাইতে পারেন, তাহলে মর্যাদা দান করবে আমার আল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনার জন্য শুধু ফেরেশতারা নূরের পাখা বিছায়া দিবে না, আপনার জন্য নদীর মাছ, ঘাস পর্যন্ত আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করবে। আমার আল্লাহ বলবে, দুনিয়ার বান্দারা যেই মাত্র নদীর মাছ, গাছরা যখন তোমার জন্য দোয়া করবে, তোমার গুনাহগুলো আমি রব নিজ হাতে মাফ করে দেব। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দিয়ে লেবনি? আচ্ছা, আজান এখন হইলে তার আজানের পরে আলোচনা হইতো না? জামাতের পরে আলোচনার জামাতের পরে। ভাইয়ের আমার, আমাদের এই মাহফিলের প্যান্ডেলের মধ্যেই জামাত হবে। এখন এশার আজান হবে, আজানের পর একের পর এক ওয়াইজিন স্টেজে আসবে। প্রাণ ভরে আজকে আলোচনা শুনতে পারবেন। যাদের অজু নাই আপনারা অজু করে চলে আসেন স্টেজে, এখানেই জামাত হবে। নামাজের পর পর আবার আমাদের মাহফিলের কার্যক্রম চলবে। তাই আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে সকলে অজু করে প্যান্ডেলে চলে আসেন। এই বলে আজকের আলোচনা আমি এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।